2024 সালের 5ই আগস্ট সরকার পতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের ঘটেছে এক অভূতপূর্ব ঘটনা। গণ অভ্যুত্থানের 16 বছরের সরকার পতনের পরও শেয়ার বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। 5ই আগস্টের পর 3 দিনের মধ্যে ডিএসইএক্স সূচক 13.3% বৃদ্ধি পেয়ে 5,900 পয়েন্টে ছাড়িয়ে যায়, যা বাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সময় বাজার মূলধন বেড়ে 58,000 কোটি টাকা বৃদ্ধি পায়। যদিও ডিএসইএক্স সূচক 3.45% কমে 5,700 পয়েন্টে নেমে আসে, তবে বাজারে চলমান সংস্কারের কারণে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করবে। এই পরিস্থিতিতে অনেকেই চিন্তা ভাবনা করেন, শেয়ার বাজারে নিয়োগ করা কি উচিত হবে। এখানে বিনিয়োগের ক্ষেত্রে আসলে আমাদের দুটো জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে রিস্ক, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আমাদের তাদেরকে খুব বুঝে শুনে এবং ফান্ডামেন্টাল স্টকের প্রতি একটু মনোযোগ দিতে হবে। বর্তমান রাজনীতির পট পরিবর্তনের ফলে প্রথম দিকে শেয়ার বাজার উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেলেও সাম্প্রতিক সময়ে বাজারে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ডিএসইএক্স সূচক 3.45% কমে 5,700 পয়েন্টে নেমে এসেছে। গড় লেনদেনের পরিমাণ 51.30% হ্রাস পেয়ে 624 কোটি টাকায়। 2020 সালে কোভিড-19 মহামারীর সময় মার্কেটে দরপতন ঠেকাতে প্রথমবারের মতো ফ্লোর প্রাইস ইন্ট্রোডিউস করা হয়। যদিও এটি স্বাভাবিকভাবে বাজারে স্থিতিশীলতা এনেছিল, দীর্ঘমেয়াদে ফ্লোর প্রাইসের এই নিয়ম স্টক মার্কেটে খারাপই হয়। লো প্রাইসের কারণে শেয়ার মার্কেটে অ্যাকচুয়াল ভ্যালুয়েশন গেইন করতে পারেনি। বিশেষ করে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলোর ক্ষেত্রে এই বিষয়টি বেশি হয়। ডিএসইএক্স সূচক 2024 সালের জানুয়ারিতে ফ্লোর প্রাইস থাকা সত্ত্বেও 5,700 পয়েন্টে নেমে এসে তখন স্পষ্ট হয়ে যায় যে ফ্লোর প্রাইস বাজারকে আর্টিফিশিয়ালি স্টেবল রাখার চেষ্টা করে, যা বিনিয়োগকারীদের স্বাভাবিক ট্রেডিংকে বাধাগ্রস্ত করে। এমন পরিস্থিতিতেই দীর্ঘমেয়াদে বাজারে আস্থা সংকট তৈরি করে, যা বাজারের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়। সাম্প্রতিক আমরা আসলে শেয়ার মার্কেটে যে পরিস্থিতিটা দেখেছি সেটা হচ্ছে আপনারা জানেন। সো এই জায়গাটাতে আমরা মনে করি যে একটা পরিবর্তন আসা খুব জরুরি। ফ্লোর প্রাইস তুলে দেওয়া বাংলাদেশের শেয়ার বাজারে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপের ফলে শেয়ারের অ্যাকচুয়াল ভ্যালুয়েশন মার্কেট ফোর্স অর্থাৎ সাপ্লাই ডিমান্ডের ভিত্তিতে নির্ধারিত হবে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আস্থা তৈরি করবে। ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারগুলোর অ্যাকচুয়াল ভ্যালুয়েশন হলে বাজারে লিকুইডিটি ফিরে আসবে, অর্থাৎ আরও ইনভেস্টমেন্ট আসতে থাকবে আর দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি করবে। তবে সেক্ষেত্রে যাচাই বাছাই করে বিনিয়োগ করা উচিত। এবং আমি মনে করি এইটা একটা ভালো অপরচুনিটি যে ব্লু চিপ স্টকগুলোকে আসলে ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করা। এই ফান্ডামেন্টাল স্টকগুলো ডেফিনেটলি অনেক ভালো একটা কম্পোনেন্ট ফর ইনভেস্টরদের জন্য। তবে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রপার নলেজ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীরা যদি বাজারের গতিবিধি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং কোম্পানির পারফরমেন্স সম্পর্কে সঠিক ধারণা না রাখেন, তাহলে শেয়ার বাজারে তাদের জন্য বিনিয়োগ আর্থিক ক্ষতির কারণ হতে পারে। যারা অন্য ধরনের স্টক, ট্যাকটিক্যাল স্টকে ইনভেস্ট করে এখন চিন্তা করছে, তো এই বিনিয়োগকারীদেরকে আসলে আমাদের অনবোর্ডিং প্ল্যাটফর্মটা খুব ডিফাইন ভাবে দিতে হবে। ইনস্টিটিউশনের থ্রুতে আসাটা খুব জরুরি।